2002-এর ভোটার তালিকায় নাম নেই খোদ গ্রাম পঞ্চায়েত সদস্যের স্বামীর। একই অবস্থা গ্রামের বেশ কিছু মানুষের। সকাল থেকেই কাগজপত্র নিয়ে লম্বা লাইন পঞ্চায়েত সদস্যের বাড়িতে। সিএএ পরিস্থিতিতে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাওয়ার আতঙ্কে এলাকার মানুষ। মালদার ইংলিশবাজার ব্লকের যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রায়পুর এলাকার ঘটনা। রায়পুর বুথ থেকে নির্বাচিত তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য উষা মণ্ডল। 2002-এর ভোটার তালিকায় নাম নেই খোদ তার স্বামী তপন মণ্ডলেরও। একই অবস্থা গ্রামের বেশ কিছু বাসিন্দার। নাগরিকত্ব হারানোর ভয়ে রয়েছেন গ্রামের একাংশ। জেলা বিজেপি নেতৃত্ব দাবি কেউ নাগরিকত্ব হারাবে না। কেউ যদি বাংলাদেশ থেকে আসেন, হিন্দু হন, তাহলে সিএএতে অ্যাপ্লাই করুন। বাংলাদেশীয় রোহিঙ্গাদের নাম কাটা যাবে, এটা নিশ্চিত। সিএএ নামে নির্বাচন কমিশন ও বিজেপি আতঙ্ক সৃষ্টি করেছে, পাল্টা দাবি তৃণমূলের। কেন হয়েছে? ব্যাপার হচ্ছে আমার নিজেরই ভোটার লিস্টে নাম নাই, মানুষ তো আতঙ্ক তো হবেই। আপনার এর আগে ভোট দিয়েছেন, আপনি আপনার প্রধানের স্বামী, আপনার স্ত্রী তো গ্রাম পঞ্চায়েতের মেম্বার। হ্যাঁ, মেম্বার আছে। কোন দলের মেম্বার আছে? টিএমসি পার্টির মেম্বার আছে। ভোটার লিস্ট বেরোলো, কি দেখছেন? ভোটার লিস্টে আমি নাম অনেকজন আসছে, বাড়িতে সকাল বিকাল আসছে, এসে সবাই নাম খুঁজছে, অনেক অনেক নাম গায়েব আছে। আতঙ্কে আছেন? আতঙ্ক আছে। কি মনে হচ্ছে? এসআইআর না হওয়াই ভালো আছে। এসআইআর যদি হয় কি না, তাহলে অনেক সমস্যা হবে, মানুষ পাগল হয়ে যাবে কাগজপত্রের জন্য। আপনি কি অবস্থায় আছেন? আমি তো নিজেই ইসের মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি। আপনার নাম? আমার নাম তপন মণ্ডল। সমস্যা এসআর নিয়ে হচ্ছে, আমাদের গ্রামের যত লোকজন আছে প্রচুর ভিড় হচ্ছে এলাকায়। 2002 সালে নাম নেই, তারা কি করবে? এমন এমন আমার স্বামীরও নাম নেই, উপায় কি করব? জানতে পারলাম, বুঝতে পারছি না কি করব। অনেক সমস্যা আছে, আমাদের বর্ডার এলাকার কাছে আমাদের লোকজনগুলো খুব ভুক্তভোগী হচ্ছে। এটা নিয়ে সমাধান যেটা ভালো হয় সেটাই করেন। মানুষ আতঙ্কে আছে? হ্যাঁ, অনেক প্রচুর মানুষ আতঙ্কে আছে। আপনার নাম? আমার নাম উষা মণ্ডল। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে ডিটেলস সংবাদ মাধ্যমকে বলেছেন যে গত 2002-এ 2 বছরে হয়েছিল, কোন মেকানিজমে 1 মাসের মধ্যে তারা এসআইআর করবে। কেন বাংলাদেশ পাশে আছে, আরও তো 4টা স্টেট পাশে আছে, তাদের কেন একসঙ্গে এসআইআর হবে না? অনেক প্রশ্ন তুলেছিলেন। আমাদের এটা যেভাবে নির্বাচন কমিশনের মোড়ক দিয়ে কেন্দ্রীয় সরকার যে চক্রান্ত পশ্চিমবাংলার বাসীকে করছে, আমরা সমস্ত জনগণকে বলছি, আপনারা বিগত দিনে যেমন ভোট দিয়েছেন, আগামী দিনেও ভোট দেবেন। এসআইআর প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস তাদের বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাবে। কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না। এটাই আমাদের কথা, যে ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ 2002, এটা কে ঠিক করলো? 2002-এর পরে 2002-এর নাম না থাকলে, লিঙ্ক না পেরে তাদের নাম থাকবে না। এইসব প্রক্রিয়া আমরা মানব না। পশ্চিমবাংলায় অস্থিরতা তৈরি করার উদ্দেশ্যেই এটা নির্বাচন কমিশনের মোড়কে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার করছে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা এই চক্রান্ত প্রতিহত করবই। যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়পুর এলাকা, এখানে দেখা যাচ্ছে পঞ্চায়েতের প্রধানের স্বামীরই নাম নেই ভোটার তালিকায় 2002-এ, এবং গোটা গ্রাম আতঙ্কিত হয়ে আছে, অনেকেরই নাম নেই। কি বলবেন? দেখুন, এই ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নাই। বিজেপির পরিষ্কার বক্তব্য আছে, যে সমস্ত হিন্দু বাংলাদেশ থেকে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে তারা হলো শরণার্থী, আর বাদবাকি যারা তারা কিন্তু অনুপ্রবেশকারী, তারা কাজের সন্ধানের জন্য এসছে। আর শরণার্থী যারা, তারা নিপীড়িত হয়ে এসছে। সেই জন্য 2002-এ যাদের ভোটে কার্ড নাই তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। সমস্ত শরণার্থী ভারতবর্ষের নাগরিকত্ব পাবে এবং নাগরিকত্ব পেয়ে তাদের ভোটার